একটা নির্দিষ্ট টেবিল দেওয়া থাকলে সেই টেবিলের জন্য কিভাবে HTML কোড লিখতে হয় সেটি আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে রো স্প্যান করতে হয় এবং কলাম স্প্যান করতে হয়। তো স্প্যান মানে হচ্ছে বর্ধিত করা বা বিস্তৃত করা। রো স্প্যান এবং কলাম স্প্যানের মধ্যে শুরুতে আমরা রো স্প্যান শিখব। রো স্প্যান একটা নির্দিষ্ট টেবিল আমি কনসিডার করছি। এখানে এই টেবিলে আমি 3টি রো নিচ্ছি এবং 2টি কলাম নিচ্ছি। এবার খেয়াল করে দেখো, এখানে সর্বমোট 3টি রো আছে। তো শেষের যে 2টি রো আছে এই 2টি রোকে আমি স্প্যান করে বা বর্ধিত করে একটি রোতে রূপান্তর করলাম। অর্থাৎ এখানে আবারও খেয়াল করো, রো ছিল 2টি, এই 2টিকে আমি একটি রোতে রূপান্তর করলাম। তাহলে এখানে আমি রো স্প্যান করলাম। আমি ধরে নিলাম এই সেলগুলোর ভিতরে ডেটা আছে 1 2 3 4 and 5। তাহলে খেয়াল করলে দেখবে এই টেবিলে অ্যাকচুয়ালি 3টি রো ছিল। শেষের 2টি রোকে আমি স্প্যান করে বা বিস্তৃত করে একটি রোতে রূপান্তরিত করেছি। সো এই টেবিলের জন্য যদি তুমি HTML কোড লিখতে চাও, খুব ভালোভাবে খেয়াল করো। গত ক্লাসে আমরা দেখেছি কোড লেখার জন্য শুরুতেই আমাদের লিখতে হয় HTML, এই ট্যাগটি ওপেন করতে হয়। এরপর হেড সেকশন থাকে, আমি কোনো টাইটেল দিচ্ছি না, সেজন্য এই পাশে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে বডি, যেহেতু আমি একটি টেবিলের জন্য HTML কোড লিখছি, টেবিল বর্ডার 1 এটাকে আমি ওপেন করলাম। এরপরে খেয়াল করো, এই টেবিলে যতগুলো রো আছে আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি, ততগুলো রো ওপেন করতে হবে। সেই রোগুলোর মধ্যে যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলো লিখতে হবে এবং রোগুলোকে ক্লোজ করতে হবে। এবার এখানে যদি তুমি খেয়াল করে দেখো, এই টেবিলটিতে অ্যাকচুয়ালি 3টি রো আছে। এই পাশ দিয়ে যদি তুমি গুনে দেখো 1 2 3, 3টি রো আছে। বাম পাশে 2টিকে স্প্যান করে আমি একটিতে রূপান্তরিত করেছি, তবে অ্যাকচুয়ালি এই টেবিলে রো আছে 3টি। সুতরাং তোমাকে 3টি রো ওপেন করতে হবে এবং 3টি রো ক্লোজ করতে হবে। ফার্স্ট রো আমি ওপেন করি, টেবিল রো। এই টেবিল রোতে খেয়াল করো 2টি ডেটা আছে। টেবিল ডেটা 1 ক্লোজ, টেবিল ডেটা 2, টেবিল ডেটা ক্লোজ। খেয়াল করে দেখো, প্রথম রো এর কাজ কমপ্লিট, সেই জন্য প্রথম টেবিল রোটিকে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। এবার দ্বিতীয় টেবিল রোতে আসো। এই যে রো স্প্যান আমি বলছি, যেহেতু দ্বিতীয় টেবিল রোতে এখানে এসে 2টি টেবিল রোকে আমি একটি টেবিল রোতে রূপান্তরিত করেছি। খেয়াল করো, সেই ক্ষেত্রে টেবিল রো এটাকে আমি ওপেন করলাম। এই টেবিল রোতে টেবিল ডেটা হিসাবে কি আছে খেয়াল করে দেখো, টেবিল ডেটা আছে 5। কিন্তু এখানে যেহেতু আমি 2টি টেবিল রোকে একটি রোতে রূপান্তরিত করেছি, সেই জন্য এখানে রো স্প্যান হয়েছে এই টেবিল ডেটায়, এবং সেটাকে লিখতে হয় টেবিল ডেটা রো স্প্যান ইকুয়াল। এখানে খুব ভালোভাবে খেয়াল করো, যে কয়টি রোকে আমি একটি রোতে রূপান্তর করব সে কয়টি রো এর সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। কয়টি রোকে আমি একটি রোতে রূপান্তর করেছি? এখানে 2টি ছিল, 2টিকে একটিতে রূপান্তর করেছি। সুতরাং টেবিল ডেটা রো স্প্যান সমান 2 লিখতে হবে। যদি এমন হতো আমি 3টি রোকে রূপান্তর করে একটি রোতে করেছি, সেই ক্ষেত্রে রো স্প্যান 3 লিখতে হতো। যেহেতু আমি 2টি রোকে একটি রোতে রূপান্তর করেছি, সেই জন্য আমি এখানে 2 লিখেছি। এবং এই টেবিল ডেটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে টেবিল ডেটা আছে 5, টেবিল ডেটা ক্লোজ। এবার খেয়াল করো, এই রোতে আরও একটি ডেটা আছে, সেটা হচ্ছে
টেবিল ডেটা 3, এখানে কোনো স্প্যান নেই, সেজন্য সিম্পলি যে টেবিল ডেটা আছে সেটিকে আমরা লিখে দিচ্ছি টেবিল ডেটা ক্লোজ। এবার খেয়াল করো 2 নম্বর যে টেবিল রোটি আছে সেটিও কমপ্লিট, অ্যান্ড বিকজ অফ দ্যাট তোমাকে এখানে টেবিল রো ক্লোজ করতে হবে। এবার চলে আসি আমরা 3 নম্বর যে টেবিল রোটি আছে সেই ক্ষেত্রে টেবিল রো আমি ওপেন করছি। এইবার খুব ভালোভাবে খেয়াল করতে হবে, তুমি যেখানে রোগুলোকে স্প্যান করেছ তার মধ্যে যে ডেটা আছে সেটাকে একবার লিখে ফেললে, এখানে কিন্তু আমি 5 লিখে ফেলেছি, পরবর্তীতে যে রোগুলো থাকবে সেগুলোর জন্য সেই ডাটাটি আর লিখতে হবে না। যেমন খেয়াল করে এখানে যেহেতু আমি একবার 5 লিখেছি এবং এটা স্প্যান করা আছে, সেই জন্য তৃতীয় রোতে এসে আর 5 লিখব না, শুধুমাত্র ডেটা হিসেবে এখানে 4 আছে সেটা লিখব, দ্যাট ইজ টেবিল ডেটা। এখানে ডেটা আছে 4, এই টেবিল ডেটা ক্লোজ করো। তাহলে 3 নম্বর যে টেবিল রোটি ছিল সেটাকেও আমরা ক্লোজ করব, এখানে টেবিল রো ক্লোজ। এরপর খেয়াল করে দেখো নিচের দিক থেকে উপরের দিকে যে ট্যাগগুলো তুমি এখনও ক্লোজ করোনি সেগুলোকে ক্লোজ করতে হবে। টেবিল বডি HTML, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এবং ফাইনালি আমরা পাচ্ছি HTML ক্লোজ। এখানে আরও একটা জিনিস খেয়াল করে দেখো, রোজপ্যানের ক্ষেত্রে আমি ওপেন করেছি টেবিল ডেটা রোজপ্যান ইকুয়াল টু 2, কিন্তু ক্লোজ করার ক্ষেত্রে শুধুমাত্র টেবিল ডেটা ক্লোজ করেছি, যেমনটি আমরা শিখেছিলাম টেবিল বর্ডারের ক্ষেত্রে। যদিও আমরা টেবিল বর্ডার 1 এখানে ওপেন করি, কিন্তু শুধুমাত্র ক্লোজ করার ক্ষেত্রে টেবিল লিখলেই হয়। রোজপ্যানের ক্ষেত্রেও ঠিক তাই। তো খুব সহজে তোমরা এখন একটি রো স্প্যান করতে পারো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আশা করছি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার এই টেবিলটির মধ্যে যদি আমি একটু চেঞ্জ নিয়ে আসি এবং চেঞ্জ নিয়ে এসে এটাকে যদি এরকম করে লিখি, খেয়াল করো এই টেবিলটিকে চেঞ্জ করে আমি এরকম একটি টেবিলে রূপান্তর করলাম। এবার খেয়াল করে দেখো এখানে আমি কি চেঞ্জ করলাম। শুরুতে আগে যে টেবিলটি আমরা দেখেছি সেখানে রো ছিল 3টি, এখানে রো হয়ে যাচ্ছে কিন্তু 4টি। এবং এখানে ভালো করে খেয়াল করলে দেখবে এখন এই যে রো স্প্যান করেছি সেই ক্ষেত্রে 1 2 3 সর্বমোট 3টি রোকে স্প্যান করে আমি একটিতে রূপান্তর করেছি। এবং এই টেবিলের জন্য তুমি যদি HTML কোড লিখতে চাও, এখানে আমি 6 দিলাম ডেটা হিসাবে। তাহলে খেয়াল করো প্রথম টেবিল রো ওপেন করেছো, এটা এক্স্যাক্টলি যা ছিল সেম। দ্বিতীয় টেবিল রো যখন ওপেন করেছো, এখানে টেবিল ডেটা রো স্প্যান 3টিকে একটিতে রূপান্তর করেছো, সিম্পলি এখানে 3 বসাতে হবে। তো ডেটা হিসাবে 5 আছে, 3 আছে। এরপরে টেবিল রো আবার ওপেন করেছো, ডেটা হিসাবে 4 আছে। এরপরে খেয়াল করো জাস্ট এই টেবিলের জন্য যদি তুমি HTML কোড লিখতে চাও, 3 নম্বর টেবিল রো এখানে ক্লোজ করেছো, জাস্ট এই অংশটুকু অতিরিক্ত এই টেবিলের জন্য, সেই জন্য তোমাকে আরও একটি টেবিল রো ওপেন করতে হবে, কারণ এটা আমি অতিরিক্ত সংযুক্ত করেছি। সেই টেবিল রোতে ডাটা হিসেবে শুধুমাত্র কি আছে 6, কারণ 5 তুমি একবার লিখে ফেলেছো। সেই জন্য তুমি এখানে লিখবে টেবিল ডেটা 6, টেবিল ডেটা ক্লোজ। এই টেবিল রোটাকেও তুমি ক্লোজ করেছো। ফাইনালি তুমি কি ক্লোজ করবে? টেবিল বডি HTML, টেবিল বডি HTML। তাহলে খেয়াল করে দেখো এরকম তুমি আরও অনেকগুলো টেবিল কনসিডার করতে পারো এবং সেই টেবিলগুলোর জন্য রোজপ্যান বাড়িতে বসে চর্চা করে দেখতে পারো। আমার ধারণা তোমরা রোজপ্যান সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা এমন একটা টেবিল নেব যে টেবিলে কলাম স্প্যান আছে। তো সেরকম একটি টেবিল আমি এখন কনসিডার করছি, অর্থাৎ আমরা শিখছি কিভাবে কলাম স্প্যান যদি থাকে কোনো একটি টেবিলের মধ্যে, সেই টেবিলের জন্য HTML কোড লেখা যায়। তো খেয়াল করো এখানে আমি যদি এরকম একটি টেবিল কনসিডার করি যে টেবিলে 2টি রো আছে, কলাম আছে 3টি,
1 2 3 4 5। সো এখানে খেয়াল করে দেখো এই টেবিলটি তো রো আছে দুটি, এক্স অক্ষ বরাবর যে অংশগুলো সেটি হচ্ছে রো। এখন যদি তুমি কলাম কনসিডার করো, এখানে যদিও মনে হচ্ছে যে কলাম আছে দুটি, নিচের দিক থেকে তুমি যদি খেয়াল করো কলাম হচ্ছে 1 2 3। প্রথম রোতে এই পাশে যেখানে ডেটা 2 আছে সেখানে আমরা কি করেছি, অ্যাকচুয়ালি এখানে দুটি কলাম ছিল, সেই কলাম দুটিকে স্প্যান করে আমি একটি কলামে রূপান্তর করেছি, সেখানে ডেটা আছে 2। এবার ধরো এই যে টেবিলটি আছে যেখানে কলাম স্প্যান হয়েছে, সেই টেবিলের জন্য আমি HTML কোড লিখতে চাচ্ছি। দ্যাট ইজ, এবার আমরা শিখছি কলাম স্প্যান। এই কলাম স্প্যানকে সংক্ষিপ্ত আকারে লিখতে হয় COLSPAN, কলাম স্প্যান। সো সিমিলার ওয়েতে আমি শুরুতে HTML স্টার্ট করি। খেয়াল করো, HTML হেড ক্লোজ, এরপরে হচ্ছে বডি, টেবিল বর্ডার সমান 1। এবার খেয়াল করো যতগুলো টেবিল রো আছে তোমাকে ওপেন করে ক্লোজ করতে হবে। টেবিল রো আছে দুটি, প্রথম টেবিল রো এখানে আমি ওপেন করলাম, সেখানে টেবিল ডেটা আছে কত খেয়াল করো, TD, এটা হচ্ছে TD টেবিল ডেটা। আমি ওপেন করলাম, টেবিল ডেটা হিসেবে কি আছে 1, টেবিল ডেটা ক্লোজ। এরপরে দ্বিতীয় টেবিল ডেটায় খুব ভালোভাবে খেয়াল করো আমরা কলাম স্প্যান করেছি। কয়টি কলামকে স্প্যান করে একটি করেছি, দুটিকে। অ্যান্ড বিকজ অফ দ্যাট তোমাকে লিখতে হবে টেবিল ডেটা কলাম স্প্যান সমান কত হবে 2, এবং এখানে ডেটা হিসেবে কত আছে 2, টেবিল ডেটাকে ক্লোজ করো। তাহলে খেয়াল করে দেখো প্রথম রো এর কাজ কমপ্লিট, এই রোতে আর কোনো ডেটা নেই। সো দ্যাট তুমি এখানে এসে প্রথম টেবিল রোটাকে ক্লোজ করো, এটুকু কমপ্লিট। সেকেন্ড টেবিল রোতে এসে দেখো জাস্ট 3টি ডেটা আছে, কোনো স্প্যান নেই। সুতরাং এই অংশটুকু তোমরা আগেই শিখেছো। সেকেন্ড টেবিল রো সেটাকে তোমরা ওপেন করো, ডেটা হিসেবে আছে 3 4 and 5, জাস্ট 3টি ডেটা লেখো, টেবিল ডেটা 3, টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা 4, টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা 5, টেবিল ডেটা ক্লোজ। সো তোমার যেহেতু এই টেবিল রোটিও কমপ্লিট হয়ে গেছে, টেবিল রো ক্লোজ। ফাইনালি তোমাকে ক্লোজ করতে হবে টেবিল বডি HTML। দ্যাট ইজ, এখান থেকে আমরা কলাম স্প্যানও শিখে গেলাম। এবার যদি তুমি খেয়াল করো এই টেবিলটিকে যদি আমি চেঞ্জ করে এরকম একটি টেবিলে রূপান্তর করি, যে টেবিলে রো দুটি আছে কিন্তু কলাম আছে, এবার খেয়াল করে দেখো কতগুলো, 1 2 3 4, 1 2 3 4 5 6। দ্যাট ইজ, এবার যদি খেয়াল করো এই টেবিলে তাহলে আমরা কি করেছি, কলাম স্প্যান করেছি। কতগুলো কলামকে স্প্যান করে একটি করেছি, 1 2 3, অর্থাৎ 3টি কলামকে স্প্যান করে একটি কলামে রূপান্তর করেছি। সো খুব সহজেই তোমরা এই টেবিলের জন্য কলাম স্প্যান করে HTML কোড লিখতে পারবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এই টেবিলে আরও একটু পরিবর্তন আমি আনছি। খেয়াল করে দেখো এই টেবিলটিতে যদি আমি আরও একটি রো বাড়াই এবং ABCD এই ডেটাগুলোকে ইনপুট করি, তাহলে নতুন আরেকটি টেবিল আমরা পাচ্ছি যেখানে কলাম স্প্যান আছে। তো তোমরা বাসায় এই টেবিলের জন্য HTML কোড লিখতে পারো কিনা চেষ্টা করে দেখতে পারো। এছাড়াও রোস্প্যানের আরও একটি হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু ইতিমধ্যেই আমরা কীভাবে রোস্প্যানের জন্য HTML কোড লিখতে হয় সেটা জানি। সেক্ষেত্রে তোমরা এরকম একটি টেবিল নিতে পারো রোস্প্যান করে। খেয়াল করো এরকম একটি টেবিল যদি আমি কনসিডার করি, 1 2 3 4 5 6
7, 8। এখানে যদি খেয়াল করে দেখো, রো 3টি ছিল, 3টি রোকে স্প্যান করে আমি একটি রোতে রূপান্তরিত করেছি। সুতরাং এটাকেও তোমরা হোমওয়ার্ক হিসাবে নিতে পারো। রো স্প্যান এবং কলাম স্প্যান আমাদের শেষ হয়ে গেল। খুব সহজেই তুমি যদি বাসায় একটু চর্চা করো, তাহলে রো স্প্যান এবং কলাম স্প্যানের জন্য যে টেবিলগুলো থাকে, অর্থাৎ যে টেবিলগুলোতে রো স্প্যান এবং কলাম স্প্যান থাকে, সেই টেবিলের জন্য HTML কোড তুমি লিখতে পারবে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু টপিক শিখব। HTML এর যে টেবিল আছে এবং টেবিলের যে কোডগুলো আমাদের লিখতে হয়, যেমন কিভাবে এমটি সেল এর জন্য আমরা কোড লিখতে পারি। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন টেবিল ডেটা আমরা শিখেছি, টেবিল হেডিং আছে, আরও নতুন কিছু বিষয় এই অধ্যায়ে আছে। তো ধীরে ধীরে আমরা সেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমি রো স্প্যান এবং কলাম স্প্যান তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে দুটো হোমওয়ার্ক আমি দিলাম। এছাড়াও তোমরা যেটা করতে পারো, নিজেরা আরও কিছু টেবিল তৈরি করতে পারো, যে টেবিলগুলোতে রো স্প্যান থাকবে এবং কলাম স্প্যান থাকবে, এবং সেই টেবিলগুলোর জন্য তোমরা বাসায় বসে HTML কোড লিখে দেখতে পারো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বেশি চর্চা করো। ধন্যবাদ সবাইকে।